This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গরু চুরির জন্য পেশাদার চোর নিয়োগ, পাচারের জন্য ঋণ শোধ করতে না পারা মালিকদের ট্রাক ব্যবহার, গরু পাচারের টাকায় বিলাসবহুল জীবনযাপন, ভিন রাজ্যে নামি দামি হোটেলে রাত্রিবাস। তবে শেষ রক্ষা হলো না। দক্ষিণবঙ্গের সবথেকে বড় গরু পাচার চক্রের পান্ডা ও তার সহযোগী পুলিশের জালে। চলতি বছর জানুয়ারিতে বাঁকুড়ার কোতুলপুর ও জয়পুর থানা এলাকায় একাধিক গরু চুরির ঘটনা ঘটে। সিট গঠন করে পুলিশ গরু সহ বেশ কয়েকজন পাচারকারীকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের 9 জনকে ধরে পুলিশ। কিন্তু চক্রের মূল পান্ডা সৌরভ ঘোষের কিছুতেই নাগাল পাচ্ছিল না পুলিশ। অবশেষে প্রযুক্তি, কৌশল ও সূত্র কাজে লাগিয়ে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থেকে সৌরভ ও তার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃত সৌরভ আদতে দক্ষিণ 24 পরগনার নোদাখালীর বাসিন্দা। গরু চুরির জন্য মহেশতলা, নোদাখালী, ফলতা এলাকা থেকে পেশাদার দুষ্কৃতী নিয়োগ করা হতো। চুরি ও পাচারের জন্য গরু পিছু 500 টাকা দেওয়া হতো। চুরির আগে নিখুঁত পরিকল্পনা তৈরি করত সৌরভ। একই দিনে একসঙ্গে 8 থেকে 10টি গরু চুরির পরিকল্পনা থাকত। সেই ব্লুপ্রিন্ট বুঝিয়ে দেওয়া হতো গরু চোরদের। গরু পাচারের জন্য বিশেষ কৌশল ব্যবহার করা হতো। ঋণ শোধ করতে না পারা ট্রাক মালিকদের টোপ দেওয়া হতো। ঋণ শোধ করার নামে তাদের ট্রাক ব্যবহার করা হতো পাচারের জন্য। চুরি থেকে পাচার পর্যন্ত গরু প্রতি খরচ পড়ে 1000 টাকা। সেই গরু দক্ষিণ 24 পরগনার বিভিন্ন কসাইখানায় 30 থেকে 35,000 টাকায় বিক্রি করা হতো। অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করত সৌরভ। নিজের বাড়িতে না থেকে অন্য রাজ্যে নামি হোটেলে থাকত। অল্প দিনের ব্যবধানে সিম কার্ড বদলে ফেলত সে। এই সৌরভই কিন্তু এই পুরো গরু চুরির গ্যাংটার মূল পান্ডা, মাস্টার মাইন্ড বলা যেতে পারে। এই বিভিন্ন ছেলেদেরকে ওই এলাকার অর্থাৎ মহেশতলা, রবীন্দ্রনগর, ফলতা, নোদাখালী এইসব থানার বিভিন্ন ছেলেদেরকে কিছু টাকার বিনিময়ে হেল্পিং হ্যান্ড হিসেবে নিত এবং এই আমাদের সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাগুলোতে, যেমন বাঁকুড়া, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, এইসব জায়গায় তাদের অপারেশনটা করতো। ধীরে ধীরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নিজের সাম্রাজ্য ছড়িয়ে ফেলে সৌরভ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে তার কাজকর্ম সম্পর্কে আরো বিশদে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। এবার পুলিশের ভূমিকায় প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। নীরজ পান্ডের ওয়েব সিরিজের প্রচারে নতুন ভূমিকায় দেখা যাবে মহারাজকে। সেই ছবি TV9 বাংলার পর্দায়।